দফায় দফায় বৈঠক, শেষ মুহূর্তে টানাপোড়েন আর জোট ভাঙনের গুঞ্জনের মধ্যেই অবশেষে প্রার্থী ঘোষণা করল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। তবে নাটকীয় এই ঘোষণায়ও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক বৈঠক আর আসন ভাগাভাগি নিয়ে টানা নাটকীয়তার অবসান ঘটিয়ে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। নতুন এই জোটের নাম দেয়া হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। বৃহস্পতিবার রাত ৮:৩০টায় জোটের ঘোষণায় আসন বণ্টনের বিস্তারিত তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ঘোষিত ২৫৩ আসনের মধ্যে ১৭৯টিতে জামায়াতে ইসলামের প্রার্থী থাকছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসন পেয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টি ও খেলাফত আন্দোলন বাংলাদেশ জোটে থাকলেও তাদের আসন এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪০ থেকে ৪৫টি আসন খালি রাখা হয়েছে। তবে জোট ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না দলটি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এই নির্বাচন হবে অস্তিত্ব রক্ষার নির্বাচন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একে ঐতিহাসিক যাত্রা বলে উল্লেখ করেন। এদিকে আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্বের জেরে জাগপা মুখপাত্র রাশেদ প্রধান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, জোটের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত। এই জোট ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এখনও বড় প্রশ্ন হয়ে আছে। শেষ পর্যন্ত তারা জোটে থাকবে কিনা তা জানা যাবে আজকের সংবাদ সম্মেলনে। রাজনৈতিক মহল বলছে, এই জোটের ঐক্য টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।